আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না, 20 দিন পরে কবরটা খুলে একবার দেখেছেন? 20 দিন পরে কবরটা খুলে দেখেছেন? একবার দেখবেন, ধারণা পাল্টে যাবে। শুনে নিন, মানুষ মারা যাবার পর মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পরে মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়তে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে গিয়ে পোকায় তৈরি হয়। 2 মাস পর কি হয়? সমস্ত মাংস সব পোকায় খেয়ে নেয়। 6 মাস পরে হাড়গুলো শেষ। কোথায় গেল চৈতল গ্রামের সুন্দর নারী, সুন্দর পুরুষ আর সুন্দরী নারী? তোমার দেহ মোটে মনে রেখো, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? সুতরাং পৃথিবীতে আপনি যেন দেহটাকে সুন্দর রাখুন। শুনে রেখে দিন, কবরে যেন দেহটা টাটকা থাকে। সেই কবরে দেহটা টাটকা রাখতে গেলে পৃথিবীতে কি করবেন সেইটার সাজেশন এরপরই আসছে, চিন্তা নেই, পরের আয়াতি। তাই আপনাদেরকে একটু এই অ্যাঙ্গেলে দুটো কথা বললাম। চলো 3 নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না, কাউকে চিনি না। কে মৌলানা মুফতি পিসা মরিচা মুফতি সাহেব হাইসাব গাইসান, কোন সাহেবকে আমি চিনি না তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, মাজার করতে গেলে টাকা, মানে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়। আর আমার ভেতরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, পৃথিবীতে যে কদিন বেঁচে থাকবেন, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। এই অনুরোধ আমি আপনাদের করে যাচ্ছি, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। আবার আল্লাহ পাক বলছেন, এত কিছু বলার পরে এবার আল্লাহ কি বলছেন? সেই মানব জাতি, মুসলমান কেন ডাকেন আল্লাহ? ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 2 দিন নবী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল, 2 দিন নবী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল। নারায়ে তাকবীর। এর বাংলা মানেটা প্রথম শুনুন। এতক্ষণ মানব জাতিকে বলি আল্লাহ অতগুলো কথা বললো, আমার নিয়ামত অনেক কিছু বলেছে, বলার পরে ফের আবার বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, মানব জাতির জন্য এসেছে, হুদাল লিন্নাস। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, এটা মনে রাখবেন। কোরআনে বলা হয়েছে কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে গবেষণা করবে, হিন্দু মুসলিম দেখা দেখি নেই, সেই উন্নতির চরম শিখরে পৌঁছাবে। কোরআন যাকে যে নিয়ে গবেষণা করবে, উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। তাই আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য। আল্লাহর ওয়াদা কি? সত্য। এই ওয়াদা সম্পর্কে যখন আসে, একটা কথা আপনাদের বলে যাচ্ছি, মুনাফিকের নিদর্শন হলো 3টি থেকে 4টি। কটা 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 3 থেকে 4, 3 থেকে 4 হাদিসে এসেছে। কোন হাদিসে এসেছে 4টে, কোন হাদিসে এসেছে 3টে। কি কি শুনে রেখে দিন, চমকে যাবেন, খারাপ সেন্স নেবেন না যেন। 1 নাম্বার নবী বললেন আয়াতুল মুনাফিকিনা সালাসু, মুনাফিকের নিদর্শন হলো 3টি। ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই লোকটাও হলো মুনাফিক। কথায় কথায় মিথ্যা কথা বলবে যে লোকটা, ওই লোকটা হবে মুনাফিক। বাবা মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা যে কত বলেছে তার কোনো ঠিক নেই, কত ওয়াদা করেছে, ওয়াদা খেলাপ করেছে। ওয়াইদা তুমিনা ফাখানা, আমানতকে খেয়ানত করবে। আমানতের ব্যাখ্যা কি জানেন? শুধু টাকা আমানত হয় না, ব্যক্তি আমানত, বস্তু আমানত, টাকা আমানত, কথা আমানত, কতগুলো আমানত হয় দেখুন। আমানত শুধু একটা নয়, খালি আমানতের খেয়ানত মানে আপনারা ভুল বুঝবেন না, আমানত অনেক রকমের হয়। টাকা আমানত, মনে রাখবেন, মনে রাখবেন, স্বামীর কাছে স্ত্রী হলো আমানত, ঠিক না বেঠিক? আবার পিতার কাছে ছেলে হলো আমানত, আবার ছেলের কাছে পিতা হলো আমানত।
আমানতের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে বাপ, সেজন্য আপনাদের ছোট্ট করে দুটো কথা বলে যাচ্ছি। এক নাম্বার হলো ইজা হাদ্দাসা কাযাবাম, কথায় কথায় মিথ্যা কথা বলবে। ওয়াইজা ওয়াদা ফাখলাফা, ওয়াদা করলে খেলাপ করবে। ওয়াইজা তুমিনা ফাখানা, আমানতকে খেয়ানত করবে। আর অন্য হাদিস এসেছে কি জানেন, যখন ঝগড়া হবে, তর্ক বিতর্ক করবে, যখন গালিগালাজ শুরু করে দেয়, আছে না অনেকে